নাম্বারে বাকশালগড় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি পদ্ধতিতে দেশের অন্য সব বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে গত 50 বছর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এই ভিডিওটা আমরা এই বাংলাদেশে ফাস্টিং করতেছি। আশা করি একটু ভালো রেসপন্স পাবো। চলো ভিডিও শুরু করা যাক। যে জিনিসটা ওইটা মোটামুটি জড়িত ছিল এই হত্যাকাণ্ডের বিদেশি নির্বাসনে থাকতে হয়েছিল নভেম্বরের 1975 বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে গত 50 বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেশের রাজনীতি এবং সমাজে গুরুত্বপূর্ণ ভাগ বদল করেছে। এসব ঘটনা ইতিবাচক এবং নেতিবাচক দু ধরনের প্রভাব রয়েছে। 1975 সালে সংবিধান পরিবর্তন করে বাকশাল গঠন থেকে শুরু করে 2018 সালে বিতর্কিত সাধারণ নির্বাচন, সব ঘটনারই রয়েছে নানা ধরনের ব্যাখ্যা ও বিশ্লেষণ। গত 50 বছরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে যেসব ঘটনা গভীর দাগ কেটেছে সেখান থেকে 14টি বিষয় স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের ইতিহাসে মোড় ঘুরানো 14টি ঘটনা যেভাবে ঘটেছিল চলুন জেনে আসি। আরেকটি কথা, এই ভিডিওটা আমরা এই বাংলাদেশে ফাস্টিং করতেছি। আশা করি একটু ভালো রেসপন্স পাবো। চলো ভিডিও শুরু করা যাক। নাম্বারে বাকশাল গঠন বাংলাদেশের স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় সংবিধান সংশোধনের মাধ্যমে একদলীয় সরকার ব্যবস্থা চালু করা হয়। সংবিধানের 4th সংশোধনীয় মাধ্যমে এই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের ব্যানারে এই সরকার পদ্ধতি চালু করা হয়, ফলে এটি পরিচিত হয়ে ওঠে বাকশাল হিসাবে। এই পদ্ধতিতে দেশের অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই এই সরকার পদ্ধতি ছিল গণতন্ত্রের প্রতি বিরাট আঘাত। এজন্য দেশে বিদেশে বেশ সমালোচনা হয়েছিল। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এই পদ্ধতি চালু করেছিল। দ্বিতীয় যে জিনিসটা ওইটা মোটামুটি আমরা সবাই জানি। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যদের হত্যা করা। একদল সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন নেতৃত্বদানকারী দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। বহু বছর বিদেশি নির্বাসনে থাকতে হয়েছিল শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। মুজিব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের ডানপন্থী রাজনীতি হুলুস ছেড়ে বের হয়ে আসে। প্রতিষ্ঠিত হয় রাজনীতির আরেকটি ধারা। এর পক্ষে বিপক্ষে নানা সমালোচনা হয়েছে। 75-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি ঘাত। নাম্বার 3 নভেম্বরের 1975 অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ও জেল হত্যা। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হয় তার ফলশ্রুতিতে 3 নভেম্বর সেনাবাহিনীর আরেকটি অংশ পাল্টা অভ্যন্ত করে। মেজর জেনারেল খালেদ মুশারফ নেতৃত্ব সেই পাল্টা অভ্যন্ত হয়। মুজিবুর রহমানের হত্যার পর খন্দকার মুশতাক আহমেদ রাষ্ট্রপতি হলেও সব কিছুই কলকাঠি না ছিল হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তারা। তখন সেনাবাহিনীতে চেইন অব কমান্ড কার্যত ভেঙে পড়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসাবে আসে 3 নভেম্বর অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদ ক্ষমতাচ্যুত করা হয় এবং বন্দী করা হয় সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান মেজর জেনারেল খালেদ মুশতারকে নেতৃত্ব। তখন এই অভ্যুত্থানটি সংগঠিত হচ্ছিল তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক। এই অবস্থায় আওয়ামী লীগের 4 সিনিয়র নেতাকে কারাগারের ভেতরে গুলি করা হত্যা করা হয়। 3 নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় ফিরতে না পারে সেজন্য 4 জন সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু খালেদ মুশরফের এই অভ্যুত্থান স্থায়ী হয়েছিল মাত্র 4 দিন। 7 নভেম্বর পাল্টা আরেকটি অভ্যুত্থানে নিহত হন খালেদ মুশারফ এবং আরো কয়েকজন উদ্ব্রতম কর্মকর্তা। সেই অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল জিয়াউর রহমান মুক্ত করে সৈনিকরা। এরপর ক্ষমতার কেন্দ্র চলে আসেন জিয়াউর রহমান। নাম্বার 4 জিয়ার ক্ষমতা গ্রহণ ও হত্যাকাণ্ড। 3 নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মুশতাককে ক্ষমতাচ্যুত করেন মেজর জেনারেল খালেদ মুশারফের নেতৃত্বে অফিসাররা। 1975 সালের 5 নভেম্বর ক্ষমতাচ্যুত হন খন্দকার মুশতাক আহমেদ। 6 নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। কিন্তু 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থানের পরে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন সেনাপ্রধান জিয়াউর রহমান। আবু সাদাত মোহাম্মদ সায়েম একদারে রাষ্ট্রপতি এবং
প্রধান সামরিক আইন প্রশাসন ছিলেন। সময় জিয়াউর রহমান ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসন হন। কিন্তু এক বছর পরে 1976 সালের 19 নভেম্বর রাষ্ট্রপতি সায়েমকে সরিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসনের দায়িত্ব নিয়ে নেন। এর 5 মাস পরে 1977 সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি পদে অনুষ্ঠিত করেন। রাষ্ট্রপতি হবার 1.5 বছরের মাথায় জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন। 1975 সালের 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থান তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের জন্য এক বড় আশীর্বাদ হয়ে আসে। এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির খুল নল বদলে দেয়। জিয়াউর রহমানের গঠিত রাজনৈতিক দল নতুন এক চ্যালেঞ্জ ছুঁয়ে দেয় বাংলাদেশের স্বাধীনতাযুক্ত নেতৃদানকারী দল আওয়ামী লীগের প্রতি। জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মধ্য ডানপন্থী রাজনীতির পরিবার ঘটে। এক সংশোধনীয় মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এবং বাংলাদেশি জাতীয়তাবাদ যোগ করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে তিনি স্পষ্ট বিভিন্ন ইসলামীপন্থী গোষ্ঠী এবং সাধারণ মানুষকে তুলে ধরতে চেয়েছেন, যারা বাংলাদেশের জাতীয়তাবাদের নামে তিনি নতুন আরেকটি রাজনৈতিক ধারার সৃষ্টি করেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেনা ও বিমান বাহিনীতে দফায় দফায় অভ্যুত্থানের চেষ্টা করা হয়। তবে প্রতিটি অভ্যুত্থানের চেষ্টা কঠোর হাতে দমন করেন জিয়াউর রহমান। 1971 সালের 30 মে চট্টগ্রামে অভ্যুত্থানে নিহত হন জেনারেল জিয়াউর রহমান। নাম্বার 5, এরশাদের ক্ষমতা গ্রহণ ও পতন। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সংবাদপত্রে নানা বিবৃতির মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের রাজনীতিতে আসার বাসনা প্রকাশ পেতে থাকে। তবে তিনি খুব তাড়াহুড়া করেননি। 1982 সালের 25 মার্চ রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল এরশাদ। রাজনীতির ক্ষেত্রে জেনারেল এরশাদ অনেকটাই জেনারেল জিয়ার পদাঙ্ক অনুসরণ করেন। জিয়াউর রহমানের মতো জেনারেল এরশাদের রাজনৈতিক মতাদর্শ ছিল মধ্য ডানপন্থী। তিনি সংবিধানে সংশোধনীয় মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম যুক্ত করেন। জেনারেল জিয়া যেভাবে বিএনপি গঠন করেছিল, ঠিক তেমনি জেনারেল এরশাদও জাতীয় পার্টি গঠন করেন। জেনারেল এরশাদ ছিলেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী সামরিক শাসক। জেনারেল এরশাদের ক্ষমতা থেকে অপসারণের জন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন চালিয়ে যেতে থাকে। গত আন্দোলনের মুখে জেনারেল এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর ক্ষমতা থেকে সরে দাঁড়ান। গাইস, আপনারা এখন বলতে পারেন যে আমি এই সমস্ত সকল আপডেট আমি কোথা থেকে আনছি? আমি আসলে গুগল থেকে এগুলো কালেক্ট করছি। আপনারা গুগলে গিয়ে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট 1971 টু 2024 দিয়ে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। 3 নম্বর ব্রাউজারের মধ্যে চলে যাবেন বিবিসির এবং এখানে সকল আপডেটগুলো দেখতে পারবেন। বাকশাল গঠন কিংবা বাংলাদেশের রাজনীতির পর যেই মোড় ঘোরানোর 14টি ঘটনা ছিল সবগুলো পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আমি এই ভিডিওগুলো আসলে কোথা থেকে কালেক্ট করছি। এই পোস্টটা ছিল বিবিসির একটি পোস্ট, একটি ব্রাউজার ছিল হচ্ছে বিবিসির। আপনারা বিবিসির যে কোনো ব্রাউজারে গেলে এই যে আপডেটগুলো পেয়ে যাবেন। গাইস, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন। আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট হচ্ছে আমরা এই ভিডিও পোস্ট করার 3-4 দিন পর পোস্ট করতেছি। এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে ওই ভিডিওটা পোস্ট করার সাথে সাথে যেন যাতে দেখতে পারেন। আর এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। অ্যান্ড বুঝিয়েস আমি কি এই সম্পর্ক ভিডিও কি আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করবো না কি না করবো অবশ্যই বলে যাবেন। দেখা হচ্ছে দ্বিতীয় পার্টের মধ্যে। আল্লাহ হাফিজ।